এখন আমরা যাচ্ছি এই নীলগিরির ভিতরে একটা হেলিপ্যাড আছে, আসলে সেটা দেখার মতো, কারণ পাহাড়ের উপরে যেহেতু সেটা অনেক সুন্দর। আপনাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। দেখেন কি সুন্দর, আপনাদের একটু পিছনে দেখাই। পিছনে দেখেন, হ্যাঁ অসাধারণ, সব কিন্তু পর্যটক। এটা বলতে পারেন যারা পাহাড় দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এই বান্দরবন আসতে পারেন। আর হ্যাঁ, সে মেবি ফরেনার। তো আপনারা যারা পাহাড় দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই বান্দরবন আসতে পারেন। আর বান্দরবন আসলে নীলগিরি কিন্তু মিস করবেন না। নীলগিরি যদি না আসেন তাহলে বান্দরবনে আসার কোনো অর্থই হয় না। থিওরি তো রং হয়ে গেছে, ভিতরে কি ট্রাউজার মাজার আছে পরার? না, ম্যাক্সিমাম কিন্তু অপূর্ণতা থেকে যাবে যদি আপনারা এই বান্দরবনে এসে যদি আপনি নীলগিরিতে না ঢোকেন। সেক্ষেত্রে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। এই দেখেন কি সুন্দর, এখানে মেবি কিছু পানির ট্যাঙ্ক, এগুলো মেবি সেনাবাহিনীতে কাজে ইউজ করে, আমি জানি না সঠিক। যাই হোক, আপনাদের হেলিপ্যাডে নিয়ে আসলাম। দেখেন অসাধারণ। আমরা যেখানে আছি বর্তমান তার কিছু পরে হয়তো থানচি এটা মায়ানমার সীমানা। দেখেন আমরা দেখতে পারেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নীলগিরি, এটা বান্দরবনের। আপনারা দেখতে পারেন, আমি আপনাদের নিচ পর্যন্ত দেখাচ্ছি, একটু দেখেন যে আসলে পাহাড়ি অঞ্চল দেখতে কেমন। আসলে আমাদের দেশেও যে পর্যটক কেন্দ্র আছে আমরা তা জানি না। আমরা হয়তো বিদেশে বেশি বেশি ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু না, আমাদের দেশ রিপ্রেজেন্ট করতে হলে অবশ্যই আমাদের দেশকে ঘুরতে হবে, আমাদের দেশে ঘুরতে হবে। আমাদের দেশে কিন্তু অনেক মনোরম দৃশ্য আছে যা আমরা দেখতে পারি। দেখেন, আমরা কিন্তু পর্যটক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে উন্নত হবে যদি আমরা এইসব জায়গা সংস্কার করি। দেখেন আমরা এখন নীলগিরিতে আছি, এই যে নীলগিরিতে আছি, প্রচুর পর্যটক। হ্যাঁ হ্যাঁ, অনেক পর্যটক। মাঝে মধ্যে ডুয়েল ক্যামেরা চালু করো, তুমি থাকো, ডুয়েল ক্যামেরা থাকবে,